ভালো আছেন? ভালো থাকেন। চলেন আঙ্গুর বাগান ঘুরে আর কিছু কাজ করি। আপনারা দেখতে পারবেন কি কাজ করি এবং কি কাজ এবং সাথে নেব কেচি এবং একটা আঙ্গুর গাছের বিশেষ করে আপনার ট্যাগগুলো খেয়াল করবেন যে আপনার ট্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটা খেয়াল করা খুবই দরকার। প্রথমে সুন্দরভাবে সাজাতে হলে, বড় করতে হলে ওকে একটু দেখেন আর দুটো ডাল, এইটা আর এইটা, যেটা ভালো সেটাই রেখে দেব এবং পাশে আরও দুটো ডাল হচ্ছে, সেই দুটো ডাল কেটে দেব যাতে ওই দুটো ডাল খুব দ্রুত বড় হয়ে যায়। দুটোর একটা রেখে দেব এবং একটা, অনেকগুলো ডাল ছিল কেটে ফেলছি, এখন শুধু দুটো ডাল আছে। দুটো ডাল বড় হয়ে একটু বড় হলে যেটা বড় হবে সেটা রেখে বাকিটা কেটে দেব। আর এই যে দেখেন এটা লিয়া, এটা কিছু ছোট ছোট ডাল বেরোচ্ছে ওর মূল গাছ থেকে, এগুলো সবসময় কেটে দেওয়া লাগে এবং সবসময় কেটে দিবেন। ঠিক আছে সব। আর চারা গাছ রোপণ করলে প্রথম যেটা দেখবেন আর ও ডালটা কোনো কিছুতে পেঁচে গেছেন অবস্থা, এই যে ও কিন্তু পেঁচিয়ে গেছে, ওকে কিন্তু ছাড়াতে হবে, নাহলে ও খেন্দা ছোটই থাকবে, বড় হবে না। অতএব এটা কেটে দেওয়া লাগবে, কেটে দিয়ে হাত দিয়ে ছুটিয়ে দিবেন। শেষ। ঠিক আছে, এই যে দেখেন আরেকটা। এগুলো যদি খেয়াল না করেন আপনার এখান থেকে একটা সময় পর ভেঙে যাবে গাছটা, ওখান থেকে বৃদ্ধি পাবে না, ও আটকিয়ে এমনভাবে আটকিয়ে ধরবে গাছটাই মোটা হবে না। এই যে দেখছেন কি করছে, এটুকু খেয়াল করবেন আর দেখবেন ওর মূল বডিতে আরও কোনো শাখা হচ্ছে কিনা। আমি 4টা ডাল নিয়েছি এখান থেকে এবং নতুন কোনো শাখা বের হয়েছে কিনা, বের হইলে সাথে সাথে কেটে দিবেন, বড় করার কোনো প্রয়োজন নাই, শাখাগুলো সবসময় কেটে দিবেন। আর কোনো নতুন ডাল বের হয় নাই, অতএব ও থাক, এই যাত্রায় বেঁচে গেল ডাল কাটা থেকে। এটা ডিকসন, বডিতে কোনো ডাল নেই, ঠিক আছে। এখানেও সব ঠিক আছে, এগুলো মোটো হয়ে গেছে গে, এগুলো যদি কিছু কিছু পেঁচায় তারপর ওটাকে ঘাল করতে পারবে না এবং ওটার কোনো ক্ষতি হবে না। নরম ডালে যদি কোনো ওর লতা পেঁচিয়ে যায় তাহলে ক্ষতি হতে পারে। এই যে একটা চারা গাছ, চলেন আজকে চারা গাছেই ঘুরি। চারা গাছই বেশি প্রবলেম, চারা গাছ বড় করতে অনেক বেগ পোহাইতে হয় এবং অনেক ধরনের পরিচর্যা করা লাগে। দেখছেন ওর চারা সুন্দর হয়ে উঠতেছে, ওকে উঠাইতে অনেক কষ্ট হয়েছে। ওর মূল গাছ যেটা সেটা ছিল এইটা, আপনার ওটাকে পুনিং করে দিছি, তারপরে এই ডালটা বের হয়েছে মতন ওটাকে কেটে দিছি, এখন এই ডালটা বড় হচ্ছে এবং ডালটা যেন একটু আরেকটু উপরে উঠবে, আর 1 ফিট বেরোবে, তখন এটা মাথা কেটে দেবো এবং মাথা কেটে দিয়ে ওর থেকে 3টা ডাল চয়েস করে রেখে দেব আর বাকি সমস্ত ডালেই কেটে দেব। আর মাটি তৈরির ক্ষেত্রে আপনি কম্পোস্ট 40% দিয়ে দিয়ে মাটি তৈরি করবেন, তাইলেই হবে না। এটা দেখেন অবস্থা, আর কটন ক্যান্ডি ঠিক আছে সব। এই যে একটা ডাল দেখছেন, এই ডালটা কখনোই রাখবেন না, সব সময় কেটে দিবেন। এই ডালটা এখানে একটা ডাল এদিক গেছে, একটা ডাল উপরে উঠছে, এখান থেকে আরও 2টো ডাল এদিক যাবে, অতএব ওর আর কোনো ডালের প্রয়োজন নাই। এটা লোরাস ঠিক আছে সব। এই দেখেন লতা তো পেঁচিয়েছে, যেগুলো পেঁচানো লতা ওগুলো অবশ্যই কেটে দিবেন। এগুলো সব ঠিক আছে। আর
ট্যাগগুলো সব ঠিক আছে। এইটা একটা জিনিস দেখেন, এটা হ্যালোইন। আর এই পর্যন্ত এখান থেকে পুনিং করা হয়েছে মাথাটা। এখন কয়েকটা ডালি বের হচ্ছে, সব ডাল রাখবো না, কয়েকটা ডালি রাখবো। অতএব কিছু ডাল এখান থেকে কেটে দিতেই হবে। যেরকম প্রথমত এই ডালগুলো কেটে দিতে হবে, যেগুলো কোনো প্রয়োজন নাই। আর এখান থেকে এটা দুটো ডাল গেছে এদিকে, এবং এটা থেকে সোজা উপরে ওঠে, এখান থেকে দুটি ডাল যাবে এদিকে। তো একটা রাখবো আর দুটো রাখবো, আর সমস্ত ডালই কেটে দেবো, নাহলে ওই দুটো বৃদ্ধি পাবে না, এলোমেলো হয়ে যাবে। অতএব ব্যাস, এখন এই দুটো ডাল, এই দুটো ডাটালি থাকবে এবং বড় হবে, এবং গাছটাও খুব দ্রুত বড় হবে। মাই হার্ট। একটা ফলন হয়েছিল, এগুলো সব ঠিক আছে। একটা ফুল ছিল, ঝরে গেছে, এখনো কয়েকটা আছে। যাই হোক, ওরা বড় হচ্ছে এবং অবশ্যই ফলন হবে গাছে, আশা আছে। আর যদি পারেন পুরান পাতাগুলো ঝেড়ে দিবেন, পুরান পাতা গাছে না রাখাই বেটার। চলেন, এটা হচ্ছে আপনার 96, খুব দ্রুত বড় হচ্ছে 96। এই দেখছেন, হাফ ড্রামে লাগানো, ওর গাছের বয়স 2 বছর। প্রথম বছর ফলন হয়নি, রোগে আক্রান্ত ছিল। আশা করি দ্বিতীয় বছর ফলন হবে। এই যে একটা চারা গাছ, ওর নাম লোরাস। দেখছেন ওর কতগুলো ডাল বের হচ্ছে, আগে থেকেই কতগুলো ডাল বের হচ্ছে। এগুলো যদি না কাটেন আপনার গাছ বৃদ্ধি পাবে না, এগুলো কাটতেই হয়। কেটে দিলাম, এখনো বৃদ্ধি পাবে এবং বড় হবে। ব্যাস হয়ে যাবে। এখান থেকে দুটো পাতা কেটে দেই, ও রোদ যাতে ঠিক মতো রোদ পায়। সুন্দর হবে। ওর মাথাটা চমৎকার এবং ওর গ্রোথ শুরু হয়েছে, এই গ্রোথে ও বড় হয়ে যাবে। ওর অবস্থা দেখেন, দারুণ বড় হচ্ছে। কাটিমন সাফি, দারুণ বড় হচ্ছে এবং আগামীতে যে ডাল হয়েছে এতে ভালো ফলন পাওয়ার আশা আছে। আর আরেকটা কথা বলি, আপনার যদি ঠিকমতো কম্পোস্ট তৈরি থাকে, মাটি তৈরি করতে পারেন, যেমন 40% কম্পোস্ট দেওয়া, গাছ এমনিতেই বেড়ে যাবে। খাবারের প্রয়োজনটা কম, তারপরেও কিছু খাবার দেওয়া লাগেই। আর খাবার আপনি দিতে পারেন পটাশ, জিঙ্ক, বোরন এবং অনুখাদ্যও দিতে পারেন, এবং খৈল বীজাণু পানি, তরল খাবারও দিতে পারেন। আপনার খুশি, আপনি যা পারবেন তাই দেন। এটা দেখছেন, এটার অবস্থা কি, কয়টা ডাল বের হচ্ছে। সব ডাল তো রাখা যাবে না, অতএব কিছু ডাল কেটে দিতেই হবে। এক, দুই, তিনটা ডাল বের হচ্ছে, একটা উপরে যাবে, একটা ডানে যাবে, একটা বামে যাবে। অতএব 3টা ডালই থাকবে। এটা দেখেন অবস্থা কি, রানওয়ে ওর নাম। প্রথমে এই ডালটা কেটতে হবে, এবং একটা ডাল, এবং এটাও বড় হচ্ছে। তবে
এটা অবস্থা দেখছেন, এখানে দুটো ডাল হয়েছে আবার মাথায়। দুটো ডালের একটা অবশ্যই কেটে দিতে হবে। এই যে দেখেন, এই দুটো ডাল একটা ছিটে দিন এবং এটা সোজা করে বেঁধে দিন। ব্যাস, এটাকে এভাবে দিয়ে দিন। ব্যাস হয়ে গেল। এখন বড় হতে থাকবে। এটা দেখেন, এটার নাম নাডু সিডলেস। গাছটা অবশেষে বৃদ্ধি পাচ্ছে এবং ওর লতা নিচেতে পেঁচিয়ে যাচ্ছে। এগুলো ছেড়ে দিতে হয়, নিচের ডালপালা সব সময় কেটে দিতে হয় এবং উপরের ডালপালা রেখে দিতে হয়। ও দ্রুত বড় হচ্ছে এবং ও গোড়াটা পরিষ্কার করে দেবো, একটু খাবার দিয়ে দেবো। শেষ। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, অতএব আজকে এখানে বিদায় নিতে হবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং প্রতি সপ্তাহে আঙ্গুর নিয়ে একটা ভিডিও পাবেন। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আপনি পোকামাকড় ঔষধ দিবেন এবং ছত্রাকনাশক ঔষধ দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। দার্জিলিং কমলা দারুণ ফলন হয়েছে। সাইজ কত বড় দেখছেন, এখনই কত বড় হয়ে গেছে গা। আর তো দিন রয়েছে পরেই। খোদা হাফেজ।